পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই পাঁচটা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবে, একদিন বিলীন হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরঞ্চ আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট, জওয়ান বুড়া, পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নাই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে, আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। ওইটা আলোকিত হোক। এছাড়া দ্বিতীয় উপায়, এবার এখানে আলোকিত করার জন্য ভিতর থেকে লাইট কিছু তো ঢুকাইতে হবে, না আলোকিত হবে কেমনে? এবার টোটাল বিষয় এখন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়জন? জান্নাত জাহান্নাম কয়টা? এবার দুইটা থেকে একটা নেন, কোনটা নেবেন বলেন না? যদি জান্নাত নিতে চান, জান্নাত আলোকিত, এটাও আলোকিত হতে হবে, ম্যাচিং। আর জাহান্নাম হচ্ছে, তো বলেন, জাহান্নাম হচ্ছে শয়তানও অন্ধকার, শয়তানের কাজও, জাহান্নামও অন্ধকার, জান্নাত আমাদেরকেও হতে হবে। হিসাব ক্লিয়ার? আমার এখানে তো অন্ধকার, কিভাবে বুঝলাম? এবার আপনারাই বলবেন আলো না অন্ধকার, আপনারাই বলবেন, আমি কিচ্ছু বলবো না। হিংসা করা, অহংকার করা, লোভ করা, জুলুম করা, পাওয়ার দেখিয়ে জায়গা দখল করা, যৌতুকের জন্য বউ ফিটানো, সমাজকে দেখানোর জন্য 20 কোটি কাবিন দেওয়া, 1 টাকা বলে 2 টাকা মাইরে খাওয়া, লাভ বলে লস করা, ভালো বিষয় বলে খারাপ বিষয় দেওয়া, মুরব্বির সাথে বেয়াদবি করা, একটু জোরে বলেন না, ছোটর উপর জুলুম করা, মানুষকে হেয় করা, মানুষকে অপমান করা, মেহমানদারি করার সময় বড় লোক আর গরিব দেখা। আশা করি বুঝতে পারতেছেন, যার টাকা বেশি ওনার মেহমানদারি আলাদা, আর যার টাকা নাই ওনাকে দাওয়াতও দেওয়া হয় না। কারণ আমরা তো আলোকিত। আমরা কি জোরে বলেন, আমরা কি? জান্নাত কি? আল্লাহ পাক বলে, আলোর জান্নাত তারাই পাবে যাদের ভিতর আলো। এবার বান্দা বলে, মাওলা, শয়তান তো আমাকে গ্রাস করেছে, তুমি আদুউম মুবিন বলে সতর্ক করেছো, আমি বুঝতে পারি নাই, আমি শয়তানের চাল বুঝতে পারি নাই। সে স্বর্ণ দেখায় আমাকে লোভ দেখিয়েছে, আমি ধরতে গেলাম লোভে, ধরলাম যে স্বর্ণ, হয়ে গেল ছাই। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, বন্ধু ভেবে আপন করে নিয়েছি, পরে দেখলাম বন্ধুটার ভিতরে শয়তান ভর করা ছিল। তাই তো আমি সিগারেট কখনো পছন্দ করি নাই, নেশা, কিন্তু এই বন্ধুর কারণে আমি আজকে নেশাডি হয়ে গেলাম, আমি মদদি হয়ে গেলাম, আমি গাজাডি হয়ে গেলাম, সমাজ আমাকে অপমান করছে। মাওলা, আমি বুঝতে পারি না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, আমার ভিতর তো অন্ধকার। এবার আমি কি করব? রব বলে যে যত অন্ধকার করেছো এটাকে আলোকিত করো। আল্লাহ, আমি তো গুনাহ করে অন্ধকার করেছি, কিভাবে করব? রব বলে যে ইসলামের ছায়া তলে আসো। সুবহানাল্লাহ। তওবার
মাধ্যমে তুমি ক্ষমা চাও, সুবহানাল্লাহ জোরে, তুমি তওবার মাধ্যমে ক্ষমা চাও, আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ মাফ করব, অন্ধকার দূর হয়ে যাবে। এবার আলোর বাকি, এবার আলো করার জন্য আমিলুস সালিহা, নেক আমল করতে থাকো, নবীর প্রেম দিয়ে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন আলোকিত হবে বান্দা, তুমি কিভাবে বুঝবা? বান্দা বলে যে আল্লাহ কিভাবে? বলে যে যখন তোমার ভিতর আলো ঢুকবে তখন তোমার জবান থেকে মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চোখ থেকে অন্যের মেয়ে নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার হাত থেকে গরিব মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চিন্তা থেকে গরিবরা নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তখন তোমার ঠোঁট আলোকিত, তোমার জবান আলোকিত, তোমার চোখ আলোকিত, তোমার কান আলোকিত। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। তখন তোমার হাত আলোকিত, তখন তোমার পা আলোকিত। তখন এই পা দিয়ে অন্যায় করার জন্য কাউকে পিটাইতে যাবে না, এই জবান দিয়ে কাউকে অপমান করে কথা বলবে না। যখন তোমার সব আলোকিত হয়ে যাবে তখন তুমি এলাকার জন্য, পরিবারের জন্য একটা নিয়ামত হয়ে যাবে। আর আমি আল্লাহ চাইলে তখন তোমাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানাই দিতে পারে। সেজন্য মনে রাখবেন, আমরা সমাজের জন্য গজব, আল্লাহর ওলিরা নিয়ামত। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই মনে হয় না। আর মূল্যে আজকাল আত্মীয় স্বজন না হাঁদে আজকাল আর মূল্যে আত্মীয় স্বজন না হাঁদে, রক্তর গুণ না হাঁদে। আবার পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ ইজু পর্যন্ত মানুষ হাঁদে। ইমাম হোসেনের নাম নিলে ইজু হাঁদে। আব্দুল কাদের জিলানীর নাম নিলে হযরত আগে হয়, পরে রাদিয়াল্লাহু তাআলা হয়। ওমা কিয়া হদম মানুষ দেরি। তার মানে কি হইতার না ভাই, আয়নার সামনে তিলে জিবে দেখা যাইবে মানুষ ন, আশরাফুল মাখলুকাত আল্লাহ বের না হয়। যার বিতর্ক মানুষ ইবে মানুষ, আর যার ভিতর অমানুষ এটাও মানুষ। এবার এখন হইলে ওনারা বুঝতে পারবেন, কিছু কিছু মানুষ ওরা আরা দেইলে হদি জানোয়ার হন না, হন না ওই বেরি এই দুন মানুষ মরে টাড়া বড়ি ওয়া সিডেঙ্গে তাহলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করিতা হোক একবার স্পষ্ট হতা সাই সিডেঙ্গে কল একবার হনস ভাই মার হাবা তো রোহিঙ্গার নাম চুপ করিতে কোন দে না একবার হন মার হাবা। এদুন মানুষ টাড়া ভরি মরে হয় না, কিছু নমতে হয় না। আবার কিছু কিছু মানুষ মরলে এলাকার মানুষ হতে আরে গোপালা মানুষ আজাই ফেলাই। কিছু মানুষ জানাজা ডাহিলো মানুষ নয়, আবার কিছু মানুষ জানাজা ফাকির নান কেয়ারান নান কিরেওয়া লাভে তো লোয়া বয় সিরেঙ্গে তো লাভে ফলন বয় অতুলে সুজে হদা এসিতে টেক না বতুন এ দুনটিয়া হরজ করি রে জানাজা হইতো কিল্লে সুজে হদা আল্লাহ ওয়ালা জানাজা ভরি নিজের গুনাহ মাপ লই বেল্লাই ওমা আজ জানাজা মিতে টিয়া দিল নইর ইবে হন আর ইবে হন মনত চাইবেন জিবে উইবের মাওলার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হন না বাজি জিবে উইবের হগি বেগিনি বের হগি কাহিনী বেগিনেন দে আই নাই অনে নাই আই নাই ইউ নাই উই নাই বেগিনি বে ইবে যে ইবের বেগিনি বের আর জিবি বের হইন না পারে শেষ قد افلح من زكى সুবহানাল্লাহ কে কাহন যায় বলে বুঝির বজন আজ আল্লাহ গোসই জর গো না না আর বদকল হতে কি রে মাইলি ভিরে রুজুর তাজ আনার ওয়াজ করে বলা হয়তো ওয়াজ না করি রে ভাই অনরা হই আই নিজের ওয়াজ করে দি আই আর ওয়াজ করে দি অনর গান অন উন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হই হনে আল্লাহ ইয়ার ফরআরা ফরিন না না হুজুর হই লাভ কি আল্লাহর হতা নুনির এত না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না হোক আই অনুরোধ করে দি ও ভাই পাঁচ ওয়াক্ত থেকে তো পড়তে পারিবে না এক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আই নহস পাঁচ ওয়াক্ত তো আল্লাহ হই বলি আল্লাহ হই আমি ভাই এসে পাবদার করে দিই তখন 10 মিনিট সাইড দিই 24 ঘন্টা 10 মিনিট বেশি নো এক ওয়াক্ত পারিবে না আর বদ্ধ হদ্দ ফাইজম তা হতে আসর গান পড়ো ফজর হইতান ন কিয়া লেফত তো বাইরম করিব দেই এসে নামাজের তো
ফজর ন হইতে গিলে এলে তুমি বাইরম করিব তো একদিন দুদিনে না আবেগে বাইরেবে এরপরে তো হবে তো আমার আবেগ কাজ করেছিল বেজাল আছে আই আসরিবে তো দি হুন্ন জিবে থন গুমুর টেনশন জিবে থন হাজার তেমন টেনশন জিবে দূরাদূরি টেনশন জিবে জরত বাথাই এর জীবনে জীবনের টেনশন আসর তুই বেতোয় দি জিবে নামাজ সম পারিবে না হতে ফাইজো কিয়া হই দিও ভাই হারান আর ইমানে হদ দে যে একক তো নামাজের ফেমত ফরি যাব আর কোন রকম যদি দুই এক তো যাইতে হবে মাইলে ফিরে দুই এক তো পাইলাম তিন এক তো কেন হইছম ল হালিয়াতুন তিন এক তো আল্লাহ যদি দয়া করে ইতের চেষ্টাই আর ভাইর আল্লাহ তেন গরিত পারে পাঁচ ওয়াক্ত যে নামাজ নবইতি একদিন তাহাজ্জুদ ওয়া লাগি তাহাজ্জুদ ওয়া লাগি তাহাজ্জুদ ওয়া লাগি এক কোফালে গাছ জোড়ন ন যাইতো ভাই মাথা না বাজি আরা হন্ডল্য মানুষ সত্যারণী জমিন হার আল্লাহ ইয়া সব মারি দিন নাই জমিন হার আসমান হার আরা হার বেগিন হার আজান হার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেগুন উনি না জাজার হাসতেতে করেন তেরি কেউ মসজিদের মিকে যান না ঠিক একই মসজিদের মধ্যে 5 মিনিট পরে যদি একই মসজিদের তুন মুয়াজ্জিনে যদি আবার আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো এলাকার মানুষ বেগুন মসজিদত প্রথমবার আজান দিতে উগ্র মুসল্লি দ্বিতীয়বার যাতে আজান দি সেক্রেটারি সাহেব সভাপতি দিয়ে ফোন ওয়া বেগি মুয়াজ্জিন দেখো দে ওদে কি আকি দে ওদে কতম নি আজান দুইবার দে সভাপতি হতাই তো খেয়াল ন করি ওদে তুই অর্থমন্ত্রীর ফোন দাও না কাল অর্থমন্ত্রীর ফোন দিয়ে ওয়া আজান বলে মুয়াজ্জিন সাহেব দুইবার দিয়ে হ হাত তো লাগে দিলে দিয়ে আল্লাহর আই তো টিভি সাইন দিয়ে খেয়াল ন করি জেতে দুবার আজান দিয়ে পুরা গ্রামবাসী বেগুনে সেদিন মুয়াজ্জিনে ধরি বেলা কি ওয়া হন্ডল ইমাম সাহেব হইও হন্ডল মুয়াজ্জিন হইও এক ওয়াক্ত কেন দুইবার দিলে সে মুয়াজ্জিন সাহেব হাতে একবার ডাক দি দে তোমারা কে নুন ভান লাগি দে তাহলে আবার দি দি নামাজ সত্য নুয়াইলো বুল ধরি বেলাই আয় মাথা না বাজি আজানিবে নুন উনিয়ে রে নুনিয়ে রে নুয়াই দেন উন্নি ইদি বেতে নামাজের আসিল দ্বিতীয়বারই বেতে বুলদরি বেলাইতে আর আরা সবসময় বুলদরি বেলা এত এক্সপার্ট পুরা সাদা হর খেয়াল নগল্য সাদা হর মধ্যে যদি হালির দাগ পরে চোখে বিয়ে যাবে ওয়া তোমার সাদা হর মধ্যে দাগ উগো বাজি ভাঙলা তুই তো হদে দিন সাদা ইন চোখ ন পরে মাথা না বাজে মাথা না এবার হন বিচার করিব হনে এসনা মাথায় আর জোরে বিচার করিব হনে ন্যায় গতি হইব হনে সাজা দিব হনে ফাঁস গরম করিব হার আছে আর হাসা না গিলে ভালো হইতো না হাসা গিলে ভালো হইতো বের হাসা ভালো হইলো তো আল্লাহ আর আর কেন মানুষ বনিবে তৌফিক দাও এতদিন চাই দি পুরা সাদা হওয়ার মধ্যে হুন্নান আজ এত নারাত তো সম্পরিবতে পুরো সাদাইয়েন এবার আমি যে কথাটা আপনাদের সামনে রাখবো আশা করি এই বার্তাটা আপনারা নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছায় দিবেন আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নাই কারণ ওদের কাছে বিবেক আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন আচ্ছা এই মানুষের দুইটা ধারা একটা পজিটিভ একটা নেগেটিভ ধর্মের কথা এক সাইডে রাখেন আমি ধর্মের কথা আনবই না একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করব আপনার উত্তর দেন মদে লাভ নাকি পানিতে ধর্মের কথা আমি বলছি না এখানে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের কথা একটা মানুষ হিসেবে মদ এবং পানি মানুষ কোনটা নিবে বর্জন করতে হবে কোনটা কারণ মদের মধ্যে কি আছে ক্ষতি আছে মদের মধ্যে কি আছে
চুরি ডাকাতি সাপোর্ট করবে কোনো মানুষ? একটু বলেন না ভাইয়া। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে টিজিং করা এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বেয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইফটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসেবে মতের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মত হারাম। সুবহানাল্লাহ বলতে হবে যে আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া। সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে, এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বুঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে ছাত্রদের জীবন সাজায়, মা বাবা কি করে সন্তানদের জীবন সাজায়, ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। মনে রাখবেন এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নেই। আমরা জানি মা বাবা ছাড়া একবেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মাই তো রান্না করে রাখছে, আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মাই তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে আমরা খাই, তারা কেমনে খায়, রব বলে যে কেউর কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে আপনি সবার অতীত জীবন দেখেন, এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন। হয়তো এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না,
আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে, সুবহানাল্লাহ। একটা মানুষের সাথে বেয়াদবি থাকা সুন্দর না অসুন্দর? কাউকে ইপটিজিং করা, এটা কি সুন্দর না অসুন্দর? এটা কি দেশের জন্য ভালো না খারাপ? সমাজের জন্য ভালো না খারাপ? পরিবারের জন্য ভালো না খারাপ? তাহলে একটা মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি ধর্মের কথা আবার বলছি না, একটা মানুষের সুন্দর জীবনের জন্য, একটা মানুষের সম্মানের সাথে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য যা কিছু দরকার আপনি লিস্টি করেন। আপনার যেটা মন চায় সেটা লেখেন। আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি মদকে বাদ দিবেন, আপনি নেশাকে বাদ দিবেন, আপনি বেয়াদবিকে বাদ দিবেন, আর একটু জোরে বলেন না, আপনি ইপটিজিংকে বাদ দিবেন, আপনি বিবাহ সম্পর্ক বহির্ভূত যত সম্পর্ক আছে সবকিছুকে আপনি বাদ দিবেন, আপনি নাচানাচিকে বাদ দিবেন, আপনি জেনা করাকে বাদ দিবেন। এবার আপনি লিস্টি করে দেখেন যেগুলো আপনি লিখেছেন একটা সুস্থ মানুষের জীবন সুন্দর করার জন্য যা দরকার, আপনি এবার প্রত্যেকটা দেখেন ইসলামের সাথে মিলে যাবে। আপনি যেরকম সুস্থ মানুষ হিসেবে মতের সাপোর্ট নেন, ইসলামও বলে যে মত হারাম, সুবহানাল্লাহ বলতে হবে। যে আপনি যেরকম একজন বিজ্ঞ মানুষ হিসেবে বলছেন একটা ছেলে একটা মেয়ে অবাধে মেলামেশা করতে পারে না, কারণ যার যার একটা ইজ্জত প্রেস্টিজ আছে, সন্তানের মা বাবার ইজ্জত আছে, সুতরাং বিবাহ ছাড়া সম্পর্ক করা যাবে না, একই কথা ইসলাম বলছে। তার মানে ইসলাম শুধু সওয়াবের ধর্ম নয়, কোড অফ লাইফ। এই মানব জাতিকে অশান্তি থেকে শান্তি কিভাবে বানানো যায়, অগোছানো থেকে গোছানো কিভাবে করা যায়, এই ফর্মুলা যেটা দিয়েছে এটার নামই ইসলাম। তাই তো রব বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি নিতে পারো ধর্ম ইসলামকে, দুনিয়াও তোমার জন্য শান্তির হবে, পরকালও তোমার জন্য শান্তির হবে, সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের প্রত্যেকটা আইন মানবের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। আচ্ছা আসেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার দৃষ্টিতে মায়ার দরকার আছে না? বলেন না ভাইয়া? সম্মানের দরকার। ছোটরা বড়দেরকে কি করবে, বড়রা ছোটদেরকে কি করবে? এটা একটা সংসারের জন্য দরকার আছে না? ইসলাম দেখেন একই কথা বলছে। আমরা ইসলামকে আসলে বোঝার মতো বুঝতে জানি না। যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি ইসলাম মানে ওই নামাজ রোজা করা, হজ করা, সওয়াব কামানো, বাস চলে যাব। না, ইসলাম হচ্ছে একটা জীবনকে সাজিয়ে নেওয়া। টিচাররা কি করে? ছাত্রদের জীবন সাজায়। মা বাবা কি করে? সন্তানদের জীবন সাজায়। ইসলামও ঠিক তেমনি ভাবে মানুষের জীবন সাজায়। আর একটু জোরে বলেন না। এবার বলেন হায়াত মওতের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ। এবার একজন বাচ্চার বাপ যদি মারা যায়, পৃথিবীর কোন সিস্টেমে ওদের জন্য কোনো রাস্তা নাই। ইসলাম বলে যে এতিমের জন্য কল্যাণ ইসলামে রেখেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, একবার বলেন মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক দান করি, আল্লাহর সবচেয়ে কোন দানটা বেশি পছন্দ? নবী বলছেন, যদি তুমি এতিমদের জন্য কিছু করতে পারো। আর একটু জোরে বলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যে এতিমকে পৃথিবী অন্য চোখে দেখে, ইসলাম সেটাকে কোন চোখে দেখছে? কারণ ইসলাম কোন ব্যক্তির নয়, ইসলাম সবার। বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবার কথা বলে, এটার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। কারোর মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গেছে, অভিভাবক না থাকলে যেটা হয়, আত্মীয় স্বজনরা তাকে গলা চিপে ধরে সম্পত্তি থেকে বাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কোন একটা ঘরে যখন এতিম বাচ্চা কান্না করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দাকে কান্না করাইছে কে? আমার এই বান্দাটাকে কান্না করাইছে কে? আল্লাহ অমুক। কেন করালো? সম্পত্তির জন্য। তার এখন মা নাই, বাবা নাই, ঘরের মধ্যে অভিভাবক নেই, বের করে দিতে চাচ্ছে। আল্লাহ পাক বলে, আমার জালালিয়তের কসম, এই মুহূর্তে যদি আমার এই বান্দার মুখে কেউ হাসি ফুটাতে পারে,
আমি রব তার সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি করে দেব। কারণ তার উপর থেকে যখন আমি তার বাবার মার হাত ছায়াটা তুলে নিয়েছি, সেই মুহূর্ত থেকে আমার বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ একা নয়, সবারই একজন আছে। আপনার যদি স্বামী না থাকে, আপনি এটা মনে করবেন না আপনার অভিভাবক নেই। আপনার স্বামী থাকলে আপনার আল্লাহর দায়িত্ব যতটুকু থাকে, স্বামী না থাকলে আল্লাহ আরো দায়িত্ব বাড়ায় নেই। আমরা জানি মা বাবা ছাড়া একবেলা খাবার জুটবে না, সবারই জানা আছে। কথা বললেন না ভাইয়া? কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মাই তো রান্না করে রাখছে। আপনি আমি স্কুল থেকে, কলেজ থেকে, দোকান থেকে আসার আগে মাই তো রান্না করে রাখছে। তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা, যাদের বাবা নাই তারা তো ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, মা নাই বাবা নাই, তারাও জীবন যাপন করছে। আমরা আমাদের মতো করে, তারা তাদের মতো করে। এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে, আমরা খাই, তারা কেমনে খায়? রব বলে যে কেউর কারো লাগবে না, সবার জন্য আমি রবেই যথেষ্ট। রব্বুল আলামিন সুবহান। আমি সবাইকে দয়া করি, কিন্তু একরকম না, এক একজনেরটা। আরেকটা কথা বলি, হয়তো আপনারা একমত হবেন। এই পৃথিবীতে সাকসেস শব্দটা আমাদের দৃষ্টিতে যেটা, এই পৃথিবীতে যারা সাকসেস হয়েছে, আপনি সবার অতীত জীবন দেখেন। এক বেলা ভাত পায় নাই, দুই বেলা ভাত পায় নাই, লাথি খাইছে, গুতা খাইছে, ঠেলা খাইছে। আশা করি একমত হবেন হয়তো। এক সময় যারা ভাতে ভাত পায় নাই, আজকে তাদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ চাকরি করতেছে। যাদেরকে নিয়ে কেউ বলছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, আজকে তার কাছে যাইয়া চাকরির অ্যাপ্লিকেশন দেওয়া লাগতেছে। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি কি বলতে চাচ্ছি। সেজন্য আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, আল্লাহ সবাইকে রহমতের চাদরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची। সবাই সবাই रहमत वाला आया नबी है, धूम मची है, धूम। দিবে না? আবার 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 অনন্য দিন আইন উনি না এবার আসি বাইরে রাখো। আর দিশে বাসা না আসরত সেকেন্ডে দম ভরিব না, হিসাব নদিলে ফার পাইম না। ইবের হিসাব আছে না? ইবের হিসাব আছে? ইবের হিসাব আছে? আর আগে যাইরে জান না তো বইতে বললা চাইলে তুমি দায় আসতে আসতে হিসাব দিম নি। ইবে পারে কি তুই বে হবু আসিলি দিকে আনলা তুই বে আসিব আর তো হান্দম করিব। কথা কি বুঝতেছি না? জিনি নয়শো আর যারা ভালোবাস আবদার করি হই দেরি হতাই ওমা আবদার করি হবের অধিকার নাই ফানলার কেন আয়কা হইতো ওনারা হন না যুবক ভাই কল ওনারা কেন আবদার করি হবের অধিকার আছে না? যদি হনদিন শাসন করি হম পরে বড় ভাই হিসেবে হইতে যুব না আবার ছোট গিয়ে সব শাসন মানে মারিব ফানলার কেন এনে আবদার করি শাসন করি হতা হইতে যুব না ইমানি ভাই হিসেবে যুব না। একবার বেগ গুণে মিলি হন মার হাবা। আজ এর মাহফিলের প্রধান অতিথি ন জি মাশাআল্লাহ আর সাবেক চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ইন অনার কান বড় মোহাব্বত। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করেন, যদি চান ওইটা আলোকিত হোক। এছাড়া দ্বিতীয় উপায় এবার এখানে আলোকিত করার জন্য ভিতর থেকে লাইট কিছু তো ঢুকাইতে হবে, না আলোকিত হবে কেমনে? এবার টোটাল বিষয় এখন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়জন? জান্নাত জাহান্নাম কয়টা? এবার দুইটা থেকে একটা নেন, কোনটা নেবেন বলেন না? যদি জান্নাত নিতে চান, জান্নাত আলোকিত,
এটাও আলোকিত হতে হবে, ম্যাচিং। আর জাহান্নাম হচ্ছে, তো বলেন জাহান্নাম হচ্ছে শয়তান ও অন্ধকার, শয়তান ও শয়তানের কাজও জাহান্নামও অন্ধকার। জান্নাত আমাদেরকেও হতে হবে, হিসাব ক্লিয়ার। আমার এখানে তো অন্ধকার, কিভাবে বুঝলাম? এবার আপনারাই বলবেন আলো না অন্ধকার, আপনারাই বলবেন, আমি কিচ্ছু বলবো না। হিংসা করা, হিংসা করা, অহংকার করা, লোভ করা, জুলুম করা, পাওয়ার দেখিয়ে জায়গা দখল করা, যৌতুকের জন্য বউ ফিটানো, সমাজকে দেখানোর জন্য 20 কোটি কাবিন দেওয়া, 1 টাকা বলে 2 টাকা মাইরে খাওয়া, লাভ বলে লস করা, ভালো বিষয় বলে খারাপ বিষয় দেওয়া, মুরব্বির সাথে বেয়াদবি করা, একটু জোরে বলেন না, ছোটর উপর জুলুম করা, মানুষকে হেয় করা, মানুষকে অপমান করা, মেহমানদারি করার সময় বড় লোক আর গরিব দেখা। আশা করি বুঝতে পারতেছেন, যার টাকা বেশি ওনার মেহমানদারি আলাদা, আর যার টাকা নাই ওনাকে দাওয়াতও দেওয়া হয় না। কারণ আমরা তো আলোকিত। আমরা কি জোরে বলেন, আমরা কি? জান্নাত কি? আল্লাহ পাক বলে আলোর জান্নাত তারাই পাবে যাদের ভিতর আলো। এবার বান্দা বলে মাওলা শয়তান তো আমাকে গ্রাস করেছে, তুমি আদুউম মুবিন বলে সতর্ক করেছ, আমি বুঝতে পারি নাই, আমি শয়তানের চাল বুঝতে পারি নাই। সে স্বর্ণ দেখায় আমাকে লোভ দেখিয়েছে, আমি ধরতে গেলাম লোভে, ধরলাম যে স্বর্ণ, হয়ে গেল ছাই। আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, বন্ধু ভেবে আপন করে নিয়েছি, পরে দেখলাম বন্ধুটার ভিতরে শয়তান ভর করা ছিল। তাই তো আমি সিগারেট কখনো পছন্দ করি নাই, নেশা, কিন্তু এই বন্ধুর কারণে আমি আজকে নেশাডি হয়ে গেলাম, আমি মদদি হয়ে গেলাম, আমি গাজাডি হয়ে গেলাম, সমাজ আমাকে অপমান করছে। মাওলা আমি বুঝতে পারি না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, আমার ভিতর তো অন্ধকার। এবার আমি কি করব? রব বলে যে যত অন্ধকার করেছো এটাকে আলোকিত করো। আল্লাহ আমি তো গুনাহ করে অন্ধকার করেছি, কিভাবে করব? রব বলে যে ইসলামের ছায়া তলে আসো। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে তুমি ক্ষমা চাও। সুবহানাল্লাহ জোরে। তুমি তওবার মাধ্যমে ক্ষমা চাও, আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ মাফ করব, অন্ধকার দূর হয়ে যাবে। এবার আলোর বাকি, এবার আলো করার জন্য আমিলুস সালিহা, নেক আমল করতে থাকো, নবীর প্রেম দিয়ে আলোকিত হয়ে যাবে। সুবহান। এবার যখন আলোকিত হবে বান্দা, তুমি কিভাবে বুঝবা? বান্দা বলে যে আল্লাহ কিভাবে? বলে যে যখন তোমার ভিতর আলো ডুববে তখন তোমার জবান থেকে মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চোখ থেকে অন্যের মেয়ে নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার হাত থেকে গরিব মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চিন্তা থেকে গরিবরা নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তখন তোমার ঠোঁট আলোকিত, তোমার জবান আলোকিত, তোমার চোখ আলোকিত, তোমার কান আলোকিত। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। তখন তোমার হাত আলোকিত, তখন তোমার পা আলোকিত। তখন এই পা দিয়ে অন্যায় করার জন্য কাউকে পিটাইতে যাবে না, এই জবান দিয়ে কাউকে অপমান করে কথা বলবে না। যখন তোমার সব আলোকিত হয়ে যাবে তখন তুমি এলাকার জন্য, পরিবারের জন্য একটা নিয়ামত হয়ে যাবে। আর আমি আল্লাহ চাইলে তখন তোমাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানাই দিতে পারে। সেজন্য মনে রাখবেন, আমরা সমাজের জন্য গজব, আল্লাহর ওলিরা নিয়ামত। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই মনে হয় না। আর মূল্যে আজকাল আত্মীয় স্বজন না হাঁদে মাতেগা, আজকাল আর মূল্যে আত্মীয় স্বজন না হাঁদে, রক্তর গুণ না হাঁদে। আবার পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ ইজু পর্যন্ত মানুষ হাঁদে। ইমাম হোসেনের নাম নিলে ইজু হাঁদে। আব্দুল কাদের জিলানীর নাম নিলে হযরত আগে হয়, পরে রাদিয়াল্লাহু তাআলা হয়। আমার কিয়া হদুন মানুষ দেরি, তার মানে কি হইতে পারে না ভাই? আয়নার সামনে তিলে জিবে দেখা যাইবে মানুষ ন, আশরাফুল মাখলুকাত আল্লাহ বের না হয়। যার বিতর্ক মানুষ ইবে মানুষ, আর যার ভিতর অমানুষ এটাও মানুষ। এবার এখন হইলে ওনারা বুঝতে পারবেন, কিছু কিছু মানুষ ওরা আরা দেইলে হদি জানোয়ার হন না, হন না ওই বেরি এদুন মানুষ মরে টাড়া বড়ি ওয়া সিডেঙ্গে তাহলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করিতা হোক একবার স্পষ্ট হতা সাই সিডেঙ্গে কল একবার হংস ভাই মার হাবা তো রোহিঙ্গের নাম চুপ করিতে কোন
না একবার হন মারহাবা। এদুন মানুষ ঠান্ডা ভরি মরে, হয় না? কিছু নমতে হয় না। আবার কিছু কিছু মানুষ মরলে এলাকার মানুষ হতে গোবালা মানুষ আজাই ফেলায়। কিছু মানুষ জানাজা ডাহিলো মানুষ নয়, আবার কিছু মানুষ জানাজা ফাকির নান ফেহারান নান কিরেওয়া লাভে তো লোয়া বয় সিরেঙ্গে তো লাভে ফলান বয় হতুলে সুজে হদা এসিতে টেক না বতুন এতুন টিয়া হরজ করি রে জানাজা হইতো কিল্লে সুজে হদা আল্লাহ ওয়ালা জানাজা ভরি নিজের গুনাহ মাপ লই বেল্লাই ওমা আজ জানাজা মিতে টিয়া দিল নইর ইবে হন আর ইবে হন মনত চাইবেন জিবে উইবের মাওলার সুবহানাল্লাহ হন নাবাজি জিবে উইবের হগি বেগিনি বের হগি কাহিনী বেগিনেন দে আই নাই অনে নাই আই নাই ইউ নাই উই নাই বেগিনি বে ইবে যে ইবের বেগিনি বের আর জিবে বের হইন না পারে শেষ কদ আফলাহা মান যাক্কা সুবহানাল্লাহ কে কাহন যাবে আ বুজির বজন আজ আলো গোসই জর গো না না আর বদকল হতে কিরে মাইলি ভিরে হুজুর তাজ আর ওয়াশ করে বলা হয়তো ওয়াশ ন করি রে ভাই অনরা কই নাই নিজের ওয়াশ করে দি আই আর ওয়াশ করে দি অনর গান অনে উনুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হই হনে আল্লাহ ইয়ার ফর আরা ফরিন না না হুজুর হই লাভ কি আল্লাহর হতা নুনির এটা না কিরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না হই আই অনুরোধ করে দি ও ভাই পাঁচ ওয়াক্ত ত্যাগ করতে পারি তারিবে না এক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আই নহর পাঁচ ওয়াক্ত তো আল্লাহ হই বলি আল্লাহ হদি আমি ভাই এসে পাবদার করে দিই তখন 10 মিনিট সাইড দিই 24 ঘন্টা 10 মিনিট বেশি নো এক ওয়াক্ত পারিবে না আর বাদ হতে ফাইজম তা হতে আসর গান পড়ো ফজর হইতন ন কিয়া লেফত বাইরম ভরিব দেই কিছু না মাদের তো ফজর ন হইতে গিলে লেফত বাইরম ভরিব দেই একদিন দুদিন না আবেগে বাইরেবে এর পরে তো হবে তো আমার আবেগ কাজ করেছিল বেজাল আছে আই আসরিবে তইতি হুন্ন জিবে থন গুমুর টেনশন জিবে থন হাজার তেমন টেনশন জিবে দূরাদূরি টেনশন জিবে জরত বাথাই এর জিমানে আই জিমানো টেনশন আসরত তইবে তইতি জিবে নামাজ সম পারিবে না মতে ফাইজো কিয়া হই দিও ভাই হারানার ইমানে হদ দে যে এক ওয়াক্ত নামাজের ফেমত ফরি যাব আর হনরহম যদি দুই ওয়াক্ত যাইতে হবে তো মাইলে ফিরে দুই ওয়াক্ত ফাইলাম তিন ওয়াক্ত কেন হইজম ল হালিয়াতুন তিন ওয়াক্ত আল্লাহ যদি দয়া করে ইতের চেষ্টাই আর ভাইয়র আল্লাহ তেন গরিত পারে পাঁচ ওয়াক্ত যে নামাজ নবইতি একদিন তাহাজ্জুদ ওয়ালা হগি তাহাজ্জুদ ওয়ালা হগি তাহাজ্জুদ ওয়ালা হগি এক কোফালে গাছ জোড়ন ন যাইতো ভাই মাথা না বাজি আরা হন্ডল্য মানুষ সত্যারণী জমিন হার আল্লাহ ইয়া সব মারি দিন নাই জমিন হার আসমান হার আরা হার বেগিন হার আজান হার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেগুন উনি না যার হাসতে করেন তেরি কেউ মসজিদের মিকে যান না ঠিক একই মসজিদের মধ্যে 5 মিনিট পরে যদি একই মসজিদের তুন মুয়াজ্জিনে যদি আবার আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো এলাকার মানুষ বেগুন মসজিদত প্রথমবার আজান দিতে উগ্র মুসল্লি নাই দ্বিতীয়বার যাতে আজান দি সেক্রেটারি সাহেব সভাপতি দিয়ে ফোন ওয়াই বেগি মুয়াজ্জিন দেখো দে ওদে কি আকি দে ওদে কতম দিতে আজান দুইবার দে সভাপতি হত তাই তো খেয়াল ন করি ওদে তুই অর্থমন্ত্রীর ফোন দাও না বল অর্থমন্ত্রীর ফোন দিয়ে ওয়া আজান বলে মুয়াজ্জিন সাহেব দুইবার দিয়ে হ হাত তো লাগে নিলে দিয়ে আল্লাহ আই তো টিভি সাইড দিয়ে খেয়াল ন করি জেতে দুবার আজান দিয়ে পুরা গ্রামবাসী বেগুনে শুধু মসজিদে দড়ি বেলা কি ওয়া
হন্ডল ইমাম সাহেব হইও, হন্ডল মুয়াজ্জিন হইও, এক ওয়াক্ত কেন দুইবার দিলে? সে মুয়াজ্জিন সাহেব হাতে একবার ডাক দিয়ে দে, তোমারা কে নুন ওখান লাগিয়ে দে, এটা আবার দিয়ে দি। নামাজ সত্য নুয়াইলো বুলদরি বেল্লাই আয় মাথা না বাজি আজানিবে নুন উনিয়ে রে, নুনিয়ে রে নুয়াই দেন উন্নি ইদিবে তে নামাজ আর আসিল দ্বিতীয়রি বেতে বুলদরি বেলাইতে। আর আরা সবসময় বুলদরি বেলা এত এক্সপার্ট, পুরা সাদা হর খেয়াল নগরল, সাদা হর মধ্যে যদি হালির দাগ পরে চোখে বিঁজ যাবে ওয়া তোমার সাদা হর মধ্যে দাগ গো বাজি ভাঙলা, তুই তো হদে দিন সাদা ইন চোখ ন পরে মাথাও না বাজি মাথাও না। এবার হন বিচার করিব হনে, এসো মাথায় আরো জোরে বিচার করিব হনে, ন্যায় গতি হইব হনে, সাজা দিব হনে, ফাঁস গরম করিব হার আছে আর হাসাও না গিলে ভালো হইতো না, হাসা গিলে ভালো হইতো বের হাসে ভালো হইলে অত আল্লাহ আর একখানা মানুষ বনিবে তৌফিক দাও। এতদিন চাই দি ফুরা সাদা হরন মিদ্দি হুন্নান আজি এত না আর তো সম পরিবতে ফুরা সাদা ইয়া বুড়া মানুষ চুপ করে থাকো। ওমা আমি না তোমাদেরকে খাওয়াই কই সেই দিন শেষ, যে কামাবে সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা, দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই 5টা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবেই হারাবে, একদিন বিলীন হবে হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরং আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফাতিহা ইসলাম। কষ্ট হচ্ছে বুঝতেছি আমি আপনাদের, আমার কথা একটু কিছু কিছু শব্দ কষ্ট লাগলো ভাই হিসেবে শুনে নেন না, হয়তো লাভও হতে পারে। যে ওষুধের তিতা বেশি হাজগরও বেশি। ওয়া জিন্দে মানুষ আসো না বুঝছে নাই তো জিন্দে তাইলে তো হতা হয়, কিন্তু চুপ গড়িতে কি চাই যারা যারা জিন্দে আসো একবার হনছে মার হাবা ইয়াজরাইল ডল হই বলি দে আর একবার হনো ভাই মার হাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হুজুর আসছেন? কে গাড়িটা একটু সেট করে দেন, একটু গাড়িটা সেট করে দেন। জি জি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা একটু গাড়িটাকে সেট করে দেন না, ওই হোন্ডাটা কার একটু সরাই দেন, রাস্তা যেহেতু চিপা ওনার যেতে কষ্ট হচ্ছে তো। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। এবার সবাই একবার মিলে বলেন মারহাবা। এবার আমি যে কথাটা আপনাদের সামনে রাখবো, আশা করি এই বার্তাটা আপনার নিজ দায়িত্বে সুশীল সমাজের কাছে পৌঁছায় দিবেন। আমরা কি গরু ছাগল পশু পাখি না মানুষ? গরু ছাগলের কোনো বিবেক আকল বুদ্ধি, ওরা কোথায় বসবে কোথায় খাবে এই বিবেচনা ওদের দরকার নেই, কারণ ওদের কাছে বিবেক। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সৃষ্টিকর্তা আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, এই মানুষের দুইটা ধারা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধর্মের কথা এক সাইডে রাখেন, আমি ধর্মের কথা আনবই না। একজন মানুষ হিসেবে আমি কিছু প্রশ্ন করব, আপনার উত্তর দেন। মদে লাভ নাকি পানিতে? ধর্মের কথা আমি বলছি না এখানে, ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের কথা, একটা মানুষ হিসেবে মদ এবং পানি, মানুষ কোনটা নিবে? বর্জন করতে হবে কোনটা? কারণ মদের মধ্যে কি আছে? ক্ষতি আছে। মদের মধ্যে কি আছে? চুরি ডাকাতি সাপোর্ট করবে কোন মানুষ? একটু বলেন না ভাইয়া। বুড়া মানুষ চুপ করে থাকো, আমি না তোমাদেরকে খাওয়াই, কই সেই দিন শেষ। যে কামাবে সংসার তার, ক্ষমতা তার। এমনও পর্যন্ত হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, এক ঘরে 5 ভাই, ছোট ভাই টাকা কামায়, বড় ভাইটা হয়তো তেমন টাকা কামাতে পারে না। আপনি দেখবেন ওই ঘরের এনভায়রনমেন্টটা, আমি সব ঘরের কথা বলছি না, কিছু কিছু ঘরের কথা, দাদা দাদি তো তাদের জন্য নাতি সব এক সমান, কিন্তু অনেক সময় দেখবেন দাদা দাদিও আদর করতে গিয়ে যে টাকা কামায় তার সন্তানকে একটু বেশি আদর করে, তার বউটাকে একটু বেশি সম্মান করে, মহব্বত করে, মূল্যায়ন করে। আর যে টাকা কামায় না, ওনার ছেলে মেয়েকে তেমন মহব্বত করে না। এটার নাম দুনিয়া। মানতে না চাইলে ভাই এটাই বাস্তব, শুনতে কষ্ট লাগলে এটাই বাস্তব। সেজন্য বলি কিছু কিছু বাস্তবতা আগে থেকে মেনে নেন, যেন বাস্তবতার সামনে আসলে আপনার কষ্টটা কমে যায়। এক কথাই বুঝেন, যদি চান ওইটা আলোকিত হোক, এছাড়া দ্বিতীয় উপায়, এবার এখানে আলোকিত করার জন্য ভিতর থেকে লাইট কিছু তো ঢুকাইতে হবে, নাহলে আলোকিত হবে কেমনে? এবার টোটাল বিষয়টা এখন আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়জন? জান্নাত জাহান্নাম কয়টা? এবার দুইটা থেকে একটা নেন, কোনটা নেবেন? বলেন না। যদি জান্নাত নিতে চান, জান্নাত আলোকিত, এটাও আলোকিত হতে হবে, ম্যাচিং। আর জাহান্নাম হচ্ছে, এই তো বলেন, জাহান্নাম হচ্ছে শয়তানও অন্ধকার, শয়তানও, শয়তানের কাজও, জাহান্নামও অন্ধকার, জান্নাত আমাদেরকেও হতে হবে। হিসাব ক্লিয়ার? আমার এখানে তো অন্ধকার, কিভাবে বুঝলাম? এবার আপনারাই বলবেন আলো না অন্ধকার, আপনারাই বলবেন, আমি কিচ্ছু বলবো না। হিংসা করা, হিংসা করা, অহংকার করা, লোভ করা, জুলুম করা, পাওয়ার দেখিয়ে জায়গা দখল করা, যৌতুকের জন্য বউ ফিটানো, সমাজকে দেখানোর জন্য 20 কোটি কাবিন দেওয়া, 1 টাকা বলে 2 টাকা মাইরে খাওয়া, লাভ বলে লস করা, ভালো বিষয় বলে খারাপ বিষয় দেওয়া, মুরব্বির সাথে বেয়াদবি করা, একটু জোরে বলেন না, ছোটর উপর জুলুম করা, মানুষকে হেয় করা, মানুষকে অপমান করা, মেহমানদারি করার সময় বড় লোক আর গরিব দেখা। আশা করি বুঝতে পারতেছেন, যার টাকা বেশি ওনার মেহমানদারি আলাদা, আর যার টাকা নাই ওনাকে দাওয়াতও দেওয়া হয় না। কারণ আমরা তো আলোকিত। আমরা কি জোরে বলেন, আমরা কি? জান্নাত কি? আল্লাহ পাক বলে আলোর জান্নাত তারাই পাবে যাদের ভিতর আলো। এবার বান্দা বলে, মাওলা শয়তান তো আমাকে গ্রাস করেছে,
তুমি আদুউম মুবিন বলে সতর্ক করেছ, আমি বুঝতে পারি নাই, আমি শয়তানের চাল বুঝতে পারি নাই। সে স্বর্ণ দেখায় আমাকে লোভ দেখিয়েছে, আমি ধরতে গেলাম, লোভে ধরলাম যে স্বর্ণ, হয়ে গেল ছাই। আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, বন্ধু ভেবে আপন করে নিয়েছি, পরে দেখলাম বন্ধুটার ভিতরে শয়তান ভর করা ছিল। তাই তো আমি সিগারেট কখনো পছন্দ করি নাই, নেশা, কিন্তু এই বন্ধুর কারণে আমি আজকে নেশাডি হয়ে গেলাম, আমি মদদি হয়ে গেলাম, আমি গাজাডি হয়ে গেলাম, সমাজ আমাকে অপমান করছে। মাওলা আমি বুঝতে পারি না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, আমার ভিতর তো অন্ধকার। এবার আমি কি করব? রব বলে যে যত অন্ধকার করেছো এটাকে আলোকিত করো। আল্লাহ আমি তো গুনাহ করে অন্ধকার করেছি, কিভাবে করব? রব বলে যে ইসলামের ছায়া তলে আসো। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে তুমি ক্ষমা চাও। সুবহানাল্লাহ জোরে। তুমি তওবার মাধ্যমে ক্ষমা চাও, আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ মাফ করব, অন্ধকার দূর হয়ে যাবে। এবার আলোর বাকি, এবার আলো করার জন্য ওয়া আমিলুস সালিহা, নেক আমল করতে থাকো, নবীর প্রেম দিয়ে আলোকিত হয়ে যাবে। সুবহান। এবার যখন আলোকিত হবে বান্দা, তুমি কিভাবে বুঝবা? বান্দা বলে যে আল্লাহ কিভাবে? বলে যে যখন তোমার ভিতর আলো ডুববে তখন তোমার জবান থেকে মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চোখ থেকে অন্যের মেয়ে নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার হাত থেকে গরিব মানুষ নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তোমার চিন্তা থেকে গরিবরা নিরাপদ হয়ে যাবে। যখন তোমার এটা আলোকিত হয়ে যাবে তখন তোমার ঠোঁট আলোকিত, তোমার জবান আলোকিত, তোমার চোখ আলোকিত, তোমার কান আলোকিত। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। তখন তোমার হাত আলোকিত, তখন তোমার পা আলোকিত। তখন এই পা দিয়ে অন্যায় করার জন্য কাউকে পিটাইতে যাবে না, এই জবান দিয়ে কাউকে অপমান করে কথা বলবে না। যখন তোমার সব আলোকিত হয়ে যাবে তখন তুমি এলাকার জন্য, পরিবারের জন্য একটা নিয়ামত হয়ে যাবে। আর আমি আল্লাহ চাইলে তখন তোমাকে আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানাই দিতে পারে। সেজন্য মনে রাখবেন, আমরা সমাজের জন্য গজব, আল্লাহর ওলিরা নিয়ামত। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই মনে হয় না? আর মূল্যে আজকাল আত্মীয় স্বজন না হাঁদে মাতেকা, আজকাল আর মূল্যে আত্মীয় স্বজন না হাঁদে, রক্তর গুণ না হাঁদে। আবার পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহ ইজু পর্যন্ত মানুষ হাঁদে। ইমাম হোসেনের নাম নিলে ইজু হাঁদে। আব্দুল কাদের জিলানীর নাম নিলে হযরত আগে হয়, পরে রাদিয়াল্লাহু তাআলা হয়। ওমা কিয়া হদম মানুষ দেরি। তার মানে কি হইতার না ভাই, আয়নার সামনে তিলে জিবে দেখা যাইবে মানুষ ন, আশরাফুল মাখলুকাত আল্লাহ বের না হয়। যার বিতর্ক মানুষ ইবে মানুষ, আর যার ভিতর অমানুষ এটাও মানুষ। এবার এখন হইলে ওনারা বুঝতে পারবেন, কিছু কিছু মানুষ ওরা আরা দেইলে হদি জানোয়ার হন না, হন না। ওই বেরি এদুন মানুষ মরে টাড়া বড়ি ওয়া সিডেঙ্গে তাহলে মাইতু রোহিঙ্গে তাইলে চুপ করিতা হোক একবার স্পষ্ট হতা সাই সিডেঙ্গে অকল একবার হনস ভাই মার হাবা, তো রোহিঙ্গার নাম চুপ করিতে কোন না একবার হন মার হাবা। এদুন মানুষ টাড়া ভরি মরে হয় না, কিছু নমতে হয় না। আবার কিছু কিছু মানুষ মরলে এলাকার মানুষ হতে গোপালা মানুষ আজাই বেলায়, কিছু মানুষ জানাজা ডাহিলেও মানুষ নয়। আবার কিছু মানুষ জানাজা ফাকির নান কেয়ারান নান কিরেওয়া লাভে তো লোয়া বয় সিরেঙ্গে তো লাভে ফলান বয় হতুলে সুজে হদ দাঁয়ে সিধে টেক না বতুন এ দুনটিয়া হরজ করি রে জানাজা হইতো কিল্লে সুজে হদ আল্লাহ ওয়ালা জানাজা ভরি নিজের গুনাহ মাপ লই বেল্লাই ওমা আজ জানাজা মিতে টিয়া দিল নইর ইবে হন আর ইবে হন মনত চাইবেন জিবে উইবের সুবহানাল্লাহ হন না বাজি জিবে উইবের হগি বেগিনি বের হগি কাহিনী বেগিনেন দে আই নাই অনে নাই আই নাই ইউ নাই উই নাই বেগিনি বে ইবে যে ইবের বেগিনি বের আর জিবে বের হইন না পারে শেষ কদ আফলাহা মান যাক্কা সুবহানাল্লাহ কে কাহন যাবে না আ বুজির বজন আজ আলো কষ্টইজর গো না না আর বদকল হতে কিরে মাইলি বিরে রুজুর তাজ আনার ওয়াশ করে বলা হয়তো ওয়াশ ন করি রে ভাই অনরা হই নাই নিজের ওয়াশ করে দি আই আর ওয়াজ করে দি অনার গান অনা শুনুন
5 ওয়াক্ত নামাজ পড়তে হই হনে আল্লাহ ইয়ার ফর আরা ফরিন না না হুজুরও হই লাভ কি আল্লাহর হতা নুনির এটা না কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে না হই আমি অনুরোধ করি দি ও ভাই 5 ওয়াক্ত ত্যাগ করতে পড়তে পারিবে না এক ওয়াক্ত 5 ওয়াক্ত আই নহস 5 ওয়াক্ত তো আল্লাহ হই বলি আল্লাহ হদি আমি ভাই এসে পাবদার করি দিত 10 মিনিট সাইড দি 24 ঘন্টা 10 মিনিট বেশি নো এক ওয়াক্ত পারিবে না আর বাদ হতে ফাজ্জম তা হতে আসর গান পড়ো ফজর হইতান ন কিয়া লেফত বাইরম করিব দই এসে নামাজের তো ফজর ন হইতে গিলে লেফত বাইরম করিব দে একদিন দুদিনে না আবেগে বাইরেবে এর পরে তো হবে না আমার আবেগ কাজ করেছিল বেজাল আছে আই আসরিবে তো আইতে হুন্ন জিবে থন গুমুর টেনশন জিবে থন হাজার তেমন টেনশন জিবে দূরাদূরি টেনশন জিবে জরত বাথাই এর জিমানো টেনশন আসর তো তো আইতে জিবে নামাজ সম পারিবে না মতে ফাজ্জম কিয়া হই দিও ভাই হারানার ইমানে হদ দে যে এক ওয়াক্ত নামাজের ফেমত ফরি যাব আর কোন রকম যদি 2 ওয়াক্ত যাইতে হবে মাইলে ফিরে 2 ওয়াক্ত পাইলাম 3 ওয়াক্ত কেন হইজম ল হালিয়াতুন 3 ওয়াক্ত আল্লাহ যদি দয়া করে ইতের চেষ্টাই আর ভাইর আল্লাহ তেন গরিত পারে 5 ওয়াক্ত যে নামাজ ন হইতে একদিন তাহাজ্জুদ ওয়ালা লাগি এক কোফালে গাছ জোড়ন ন যাইতো ভাই মাথা না বাজি আরা হন্ডল্য মানুষ সত্যারণী জমিন হার আল্লাহ ইয়া সব মারি দিন নাই জমিন হার আসমান হার আরা হার বেগিন হার আজান হার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেগুন উন্নি না যার হাসতেতে করেন দেরি কেউ মসজিদের মিকে যান না ঠিক একই মসজিদের মধ্যে 5 মিনিট পরে যদি একই মসজিদের তুন মুয়াজ্জিনে যদি আবার আজান দেয় আল্লাহু আকবার পুরো এলাকার মানুষ বেগুন মসজিদ প্রথমবার আজান দিয়ে উগ্র মুসল্লি নাই দ্বিতীয়বার যাতে আজান দি সেক্রেটারি সাহেব সভাপতি দিয়ে ফোন ওয়াই বেগি মুয়াজ্জিন দেখো দে ওদে কি আকি দে ওদে এক ওয়াক্ত মিদা আজান দুইবার দে সভাপতি হত তাই তো খেয়াল নগরি ওদে তুই অর্থমন্ত্রীর ফোন দাও না বলে অর্থমন্ত্রীর ফোন দিয়ে ওয়া আজান বলে মুয়াজ্জিন সাহেব দুইবার দিয়ে হ তুনো লাগে দিলে দিয়ে ভাল্লার আই তো টিভি সাইড দিয়ে খেয়াল নগরি যেতে দুবার আজান দিয়ে পুরা গ্রামবাসী বেগুনে সিধে মুয়াজ্জিন ধরিবে লাগে কি ওয়া হন্ডল ইমাম সাহেব হইও হন্ডল মুয়াজ্জিন হইও এক ওয়াক্ত কেন দুইবার দিলে সে মুয়াজ্জিন সাহেব হাতে একবার ডাক দিয়ে দে তোমারা কে নুন ভান লাগি দে তাহলে আবার দিয়ে দি নামাজ সত্য নুয়াইলো বুল ধরিবে লাই আয় মাথা না বাজি আজানিবে নুনি উনিরে নুই দেন উন্নি ইন্দি বেতে নামাজর আসিলি দ্বিতীয়বার বেতে বুল ধরি বেলাইতে আর আরা সবসময় বুল ধরি বেলা এত এক্সপার্ট পুরা সাদা হর খেয়াল নগরল সাদা হর মৃত্যু যদি হালির দাগ পরে চোখে বিয়ে যাবে ওয়া তোমার সাদা হর মৃত্যু দাগ উগ্র বাজি ভাঙা তুই তো হতে দিন সাদা ইন চকুন পরে মাথা না বাজে মাথা না এবার হন বিচার করিব হনে এসো না মাথায় আরো জোরে বিচার করিব হনে ন্যায় করি হইব হনে সাজা দিব হনে ফাঁস গরম করিব হার আছে আর হাসা না গিলে ভালো হইতো নন হাসা গিলে ভালো হইতো বের হাসা ভালো হইলো অত আল্লাহ আর একখানা মানুষ বনিবে তৌফিক দাও এতদিন চাই দি পুরা সাদা হরন মিদ্দি হুন্নান আজ এত না আর তো সম পরিবতে পুরো সাদাই কষ্ট হচ্ছে বুঝতেছি আমি আপনাদের আমার কথা একটু কিছু কিছু শব্দ কষ্ট লাগলো ভাই হিসেবে শুনে নেন না হয়তো লাভও হতে পারে যে ওষুধের তিতা বেশি হাজগরও বেশি ওয়া জিন্দে মানুষ আসো না এসে নাই তো জিন্দে তাইলে তো হতা হয় কিন্তু সুগরিতে কিসাই যারা যারা জিন্দে আসো একবার হনসে মারহাবা ইয়াজরাইলের ডল হই বলি দে
আরেকবার হনো ভাই মারহাবা। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হুজুর আসছেন? কে? গাড়িটা একটু সেট করে দেন, একটু গাড়িটা সেট করে দেন। জি জি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাই একটু গাড়িটাকে সেট করে দেন না, ওই হোন্ডাটা কার একটু সরাই দেন, রাস্তা যেহেতু চিপা ওনার যেতে কষ্ট হচ্ছে তো। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এবার সবাই একবার মিলে বলেন মারহাবা। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है धूम मची। সবাই সবাই रहमत वाला आया नबी है, धूम मची है धूम। দিবে না? আবার 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 অনন্য দিন আইন হুনি না। এবার আসি বাইরে হোক রাখো আর হিসাব আছে না আসরত সেকেন্ডে সেকেন্ডে দম ভরিব না, হিসাব নদিলে ফার পাইম না। এবার হিসাব আছে না? এবার হিসাব আছে? এবার হিসাব আছে? আর আগে যাই জান না তো বইতে বললা চাইলে তুমি দায় আসতে আসতে হিসাব দিম নি ইবে পারে কি তুই হব আসিলি দেখে আনলা তুই আসিব আর তো হান্দম করিব। কথা কি বুঝতে দেখছি না? জিনিয়ে 900 আর যারা ভালোবাস আবদার করি হই দেরি হতাইয়েন ওমা আবদার করি হবের অধিকার নাই ফানলার কে আয় কে হইতো ওনারা হন না যুবক ভাই কল ওনারা কেন আবদার করি হইবের অধিকার আছে না? যদি হনদিন শাসন করি হম পরে বড় ভাই হিসেবে হইতে জুম না পাই এই আওয়াজ ছোট গিয়েছ শাসন মানে মারিব ফানলার কেন এনে আবদার করি শাসন করি হতা হইতে জুম না ইমানি ভাই হিসেবে পাইজুম না। একবার বেগ গুনে মিলি হন মারহাবা। আজি এর মাহফিলের প্রধান অতিথি ন জি মাশাআল্লাহ আর সাবেক চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ইন ওনারা কেন বড় মোহাব্বত। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করেন।